হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সকাল থেকে না ভিডিও এডিট করছিলাম, ওই জন্য না হচ্ছে তোমার আমার বারবার এই এই সিম্বলটা আমার দেখাতে ইচ্ছে করছে। এইটা ভোট দিয়েছি যে আমি খুব নিজেকে প্রাউড ফিল করছি। ওর আগে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওর ভোটিং সেন্টার আলাদা জায়গায়, আমার আলাদা জায়গায়, কারণ আমার বিয়ের আগে আমি ভোটে অলরেডি ডান হয়ে গেছিল, তাই কোনো চেঞ্জ হয়নি অ্যাড্রেসের। আর আমরা বহু বছর বাইরে ছিলাম, চাকরি ছিল না ওয়েস্ট বেঙ্গলে, তাই জন্য বাইরে ছিলাম। এখন না আমি নিজের মধ্যে একটা স্ট্রেংথ খুঁজে পাচ্ছি ভোটটা দেওয়ার পরে, মানে আলাগ আলাগ স্ট্রেংথ আছে জয় শ্রীরাম বলতে। আলাগ জোশ, লোকজন তো মানে আমি তো আগের ব্লগে থাম্বনেলে ইন্ডিকেশন দিয়েই দিয়েছি। হ্যাঁ, আর হচ্ছে আগের ব্লগে আমি ইন্ডিকেশন দিয়েই দিয়েছি যে আমি কাকে ভোট দিয়েছি। বলার কিছু নেই, হয় আউট ভরসা ইন, তারপরে লাইনটা ড্যাশ 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 বলবো 4th মের পরে সব বলবো, ঠিক আছে? কেন দিয়েছি, কি কারণে দিয়েছি। উই ওয়ান্ট জাস্টিস। আমরা র্যালি করেছিলাম না 2024 এ। আপনারা ভাবতে পারবেন না, আপনাদের ইমাজিনেশনের বাইরে যে কি পরিমাণ ভোট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে হাইয়েস্ট ভোট। বিট লবণ আর চাট মশলা আর একটু জিরের গুঁড়ো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এরকম ভোট লাইফে ফার্স্ট টাইম। সবাই কন্টেন্ট বানাচ্ছে, আমি বানাবো না, হতে পারে? ভোট দিয়ে এসছি ইয়ার, আখির ফ্রেশ ভোট দিয়ে এসছি। এতদিন আমরা ভোট দিতে পারিনি বিকজ উই ওয়্যার আউটসাইড। আমাদের এখানে চাকরি ছিল না, আমার হাজব্যান্ডের চাকরি ছিল না। 12 বছর আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাটাতে হয়েছে অনলি ফর দিস কারেন্ট সিচুয়েশন। সত্যি কথা। সো উই ওয়ান্ট জাস্টিস। আমরা যারা বাইরে চাকরি করি না, ঘর ছেড়ে, ওয়েস্ট বেঙ্গল কলকাতা আমাদের সেন্টিমেন্ট, আমাদের ইমোশন, আমাদের ভালোবাসার জায়গা। আমরা বাঙালি। সেখানে গিয়ে যখন আমরা বাইরে গিয়ে আমরা মানুষজনকে বলি না আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি, মানুষজন আমি বলছি তুম বাঙালি হো, তুম লোক মাছলি খাতে হো, এরকম বলে, এত টন্ট করে। তুম লোক উস সরকার কে হো না। এখনো নাম নিতে পারবো না, 4th মের পরে ওপেনলি নাম নেব। এত ভয় কিসের মানুষের? মেয়েগুলো তো আমি বলবো তো 19-20 বছরের মেয়েরা বেশি ডেসপারেট। জেনজি যাকে বলে না, তারা প্রপার জেনজি দেখিয়ে দিয়েছে। আমরা স্টিল ডেট ভয় পাচ্ছি। হ্যাঁ, আর এত ভাত দিও না, কমাও। স্টিল ডেট ভয় পাচ্ছে, ঠিক আছে, বুঝেছেন? এখন আমরা খাবো। আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। আমার কি জানো, তুমি আমার ভাত কম, আমার ওজন কমেছে, তুমি দাও। এটা উচ্ছে কুমড়ো ভাজা আর হচ্ছে ট্যাংরা মাছ আর হচ্ছে ভাত আর দই আর সেই ডাল কখনো শেষ হয় না। আমার ছেলে খেয়ে যায় না, ওই জন্য ডালটা বেঁচেছে। ফ্রেন্ডস, আপনাদের সেই দুপুরবেলায় আপনাদের সাথে দেখা হয়েছিল, আর তারপরে আর দেখা করতে পারিনি, ব্যস্ত ছিলাম, বুঝছেন তো ফ্রেন্ডস। আমি হচ্ছে এমন একটা প্রাণী না যে যখন ভিডিও মনে হয় করব তখন ভুলে যাই, তারপরে আবার হঠাৎ করে যখন মনে পড়ে যে ভিডিও করতে হবে, তখন আবার ক্যামেরাটা হাতে নিয়ে বসে পড়ি। এটাই আমার রুটিন আর এটাই আমার কাজ হয়ে গেছে এখন জীবনের। সে যাক গিয়ে, যা কাজ হয়েছে। হ্যাঁ, আমি এখন চা খাবো। প্রথম কথা এই যে আমার পতি পরমেশ্বরটা হচ্ছে চা করতে গেছে, চা করতে যাব, মানে চা আমি কি সব বলছে, আমার মাথা কাজ করছে না। চা খাবো এখন। সেটা হচ্ছে আমি বললাম আমার আজকে ডাক্তার দেখানো আছে। এখন মানে আমার ছেলে আসবে হচ্ছে, মানে সব দিক দিয়ে না ঘেটে রয়েছে লিটারেলি। ছেলে আসবে 6টার সময় আর আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট 6:15-র সময়, বুঝেছেন তো ব্যাপারটা। তাই জন্য আমি হচ্ছে এখন চাটা খেয়ে বসি কিছুক্ষণ, ছেলে আসার পরে তারপরে আমরা বেরোবো, আমি আর আমার হাজবেন্ড। আমি তো আমার হাজবেন্ড ছাড়া রাস্তায় বেরোতে পারি না, বুঝেছেন তো। আমি রাস্তাঘাট ক্রস করতে পারি না, গাড়ি ঘোড়া চলতে পারি, রাস্তায় না পারি হাঁটতে, না পারি রাস্তা ক্রস করতেও আমাকে এখন ভাবতে পারছেন আমার মতো মানুষ রাস্তা ক্রস করতেও হচ্ছে গিয়ে আমার বরের হাত ধরে রাস্তা ক্রস করতে হয়। মানুষটা কিরকম, মানে জিনিসটা কিরকম একটা অদ্ভুত জিনিস না। চোখে চুল যাচ্ছে, কিরকম একটা অদ্ভুত শোনায় না জিনিসটা।
যে এই বয়সেও এসে রাস্তা আমি আমার বরের সাথে হাত দিয়ে হাত ধরে রাস্তা পার হই, বাজে জিনিস না ব্যাপারটা? ব্যাপারটা কি ঠিকঠাক লাগছে? শুনতে ভালো লাগছে না বলুন? কিন্তু আমি এরকমই করি, আমি রাস্তা পার হই বরের সাথে হাত ধরে। কি করবো বলুন? আমি ছোট বেবি, মাঝে মাঝে বেবি হয়ে যাই আমি। আর বর ছাড়া রাস্তা পার হতে পারি না, হাত ধরে রাস্তা পার করে। সবসময় একটা টেন্ডেন্সি, আমার 20 বছর তো আমার টেন্ডেন্সি ও আর আমাকে রাস্তা পার করার, আমি সবসময় হাত চেপে ধরবো। ওই জন্য আমি ঘর থেকে বেরোই না। আমি যে এই মানুষটার ভরসায় ছাড়া আমি ঘর দিয়ে বেরোই না, বুঝেছেন তো? কারণ আমি রাস্তা পার হতে পারি না, এটাই আমার দুঃখ জীবনে। আমি রাস্তা ফাস্তা পার হতে পারি না, ওইসব রিস্ক নেবো না। মানুষে কি করে, একটু উইন্ডো শপিং করে আসে, একটু ফুচকা খেয়ে আসে, একটু টুকটাক খেয়ে আসে, ইচ্ছা হয় একটু হেঁটে আসে। বাবা কে হাঁটবে? হাঁটার কোনো সিনসিনারি নেই, আমি তো রাস্তায় পার হতে পারি না, আমি তো বেবি। ফ্রেন্ডস, আমরা বিশাল চিন্তায় রয়েছি, 4 তারিখে কি হবে কে জানে, জানি না, বলতে পারছি না। আমার ছেলে আসবে 6টার সময়, 6টার সময় ছেলে আসবে, 6টার সময় ছেলে আসবে, তারপরে ছেলে থাকবে, আমি ডাক্তার দেখাতে যাবো। এই দেখুন চা, এইটা একটা নতুন, হ্যাঁ ওকে খেতে বলেছি, আমি বলেছি না দুধ চাটা। শুনুন একটা জিনিস কি জানবেন, একটা হেলদি লাইফস্টাইলের জন্য না ডায়েটটা প্রচন্ড ম্যাটার করে। আর ডায়েটের মেইন ইনগ্রিডিয়েন্টস আমি কি বলবো, আমি যেটা 1 মাসে আমি জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি, যেটা আমি 1 মাসে অবজার্ভ করেছি, যেটা আমার সাথে হয়েছে, সেটা হচ্ছে ডায়েটের মেন পয়েন্ট হচ্ছে সুগার কাট অফ। আমি চিনি খাইনি, যেখানে আমি চিনি চা দিয়ে দুধ চা চিনি দিয়ে খেতাম, সেখানে আমি আমার মতো মানুষ 1 মাস ধরে 1 বিন্দুও চিনি খাইনি আমি, কোনোদিনও না। হ্যাঁ, যেদিন সাবু মাখতো সেদিন তাও গুড়ের বাতাসা দিয়ে সাবু মাখা হতো, তার বাইরে মিষ্টি হয়তো হার্ডলি 1টা কি 2টো মিষ্টি খেয়েছি সারা মাসে, যেখানে আমি ডেইলি 1টা 2টো করে মিষ্টি খেতাম। এবার আমার ডায়েটিশিয়ানকে দেখাতে হবে নেক্সট মান্থে, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্টের মেসেজ করেছি, উনি রিপ্লাই দেননি এখনো, ওনাকে দেখাতে হবে। উনি ডায়েট চার্টটা যদি চেঞ্জ করেন, আর ওনাকে কিছু জিজ্ঞাসাও আমার করার আছে, ব্যাপারটা হচ্ছে সেটাই। এখন আপাতত চাটা খাই। আর এটা হচ্ছে না গিরনারের, আমি কোনো প্রমোশন করছি না, ঠিক আছে, বলছি যারা পছন্দ করে, আমার স্পেশালি খুব ভালো লাগে, সেটা হচ্ছে গিরনারের ডিটক্স টি। এত সুন্দর না এটা খেতে, মানে এটার মধ্যে তোমার সিনামন স্টিক্স আছে, সিনামনের একটা ফ্লেভার আছে, লেমন আছে, তোমার জিঞ্জার আছে, অনেক কিছু, তুলসী অনেক কিছু আছে, খুব টেস্টি এটা ডিটক্স টি। আর হচ্ছে এই টিটা না আমার হাজবেন্ড আগে যখন আমরা রাজস্থানে থাকতাম তখন আগে নিয়ে আসতো এই চাটা দোকান থেকে, পাহাড় থেকে সংগ্রহ করতে, সেটা আমি অতি কষ্ট করে না পাচ্ছিলাম না। আমি মাঝে না যখন খেয়েছিলাম তখন হচ্ছে ওই লিপটনের গ্রিন টি, যেটার অখাদ্য টেস্ট, আমার হাজবেন্ডই বলে তুমি লিপটনের গ্রিন টিটা খাচ্ছ কি করে? আমি 1 মাস ধরে এই অত্যাচার, মানে সেটার মধ্যে না শুধু মনে হচ্ছে গরম জল চুমুক দিয়ে খাচ্ছি, এত বাজে টেস্টটা, তাও সেটা খেয়েছি, কি করব। ফ্রেন্ডস, আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তাই যে এর মুখ দেখিয়ে আমি ব্লগ এন্ড করতে এসেছি। তার আগে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখানো তো যাবে না কারণ বাইরে অন্ধকার, দাঁড়ান। আশা করছি বুঝতে পারছেন কি হচ্ছে, বিভৎস ঝড় বৃষ্টি। ও তার জন্য বকা খেয়ে গেল। কেন বকা খেলো? বাইরে জামা কাপড় মেলা ছিল, ও কেন বলেনি সেই জামা কাপড়গুলো, মানে শুকনো জামা কাপড়গুলো টোটাল ভিজে গেছে, এই জন্য ও বকা খেয়েছে ওর বাবার কাছে। এনিওয়েজ রাখ গিয়ে, এত ঝড় বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে, কালকে তো ভোট ছিল, ঠিক আছে, আজকে তো ভোটের সেকেন্ড দিন, ভোট হয়ে যাওয়ার সেকেন্ড দিন। আপনারা বলুন তো এত ঝড় বৃষ্টি কেন হচ্ছে? ভগবান কি ইন্ডিকেশন দিতে চাইছে এত ঝড় বৃষ্টি কেন হচ্ছে? আপনারা বলতে পারবেন? তুমি বলতে পারবে কেন হচ্ছে? ধুয়ে মুছে দিচ্ছে নতুনের জন্য। বুঝছে, আমার বর একদম ঠিক কথা বলেছে, আই এগ্রি উইথ দিস। নতুন রাস্তা যখন তৈরি হয় না, সে মানুষের লাইফে হোক চাহে
পৃথিবীতে হোক চাहे রাজ্যে হোক, অনেক পাপ থাকে না, অনেক জনের কষ্ট, দুঃখ, চোখের জল, কান্না। সব থেকে বড় কথা হচ্ছে মায়ের কান্না। মায়ের কান্না না বিশাল সাংঘাতিক অভিশাপ। সব থেকে বড় অভিশাপ যেটা হচ্ছে মায়ের কান্না, সেটা ভগবানও সহ্য করে না। আমি হচ্ছে শিব ঠাকুরের ভক্ত, আমি বলবো, হ্যাঁ আমি মহাকালের ভক্ত, ঠিক আছে। শিব ঠাকুরের মানে শিব ঠাকুর হচ্ছে গিয়ে সব থেকে দুঃখ কিসে পায় জানেন? সেটা হচ্ছে মায়ের কান্না, মেয়ের কান্না, এইসবে। কারণ উনি নারীর অপমান সহ্য করেন না। কিন্তু আপনারা জানেন যে সতী যখন দেহ রেখেছিলেন তখন উনি কি তাণ্ডব শুরু করেছিলেন জানেন তো? সেই সেম ঘটনা এখন ঘটছে। মানুষ মনে করে কি যে আমরা পাপ করে বেঁচে যাব, কিন্তু মানুষ জানে না যে পাপ ছাড়ে না বাপকে। ভগবানের কাছে জিনিসটা হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার। আমরা ভাবি তো, আমরা যারা মানে বলবো যে যারা ভগবান বিশ্বাস করে না তাদের আমি কিছু বলতে চাই না, যারা বিশ্বাস করে মানে যারা স্পিরিচুয়াল লোকজন, আমি মনে করব আমি খুব স্পিরিচুয়াল। কারণ যেহেতু পজিটিভ এনার্জি আছে না, সবসময় নেগেটিভ এনার্জিও আছে, যেমন পজিটিভ এনার্জিও আছে। আমি সেটা বিশ্বাস করি। হয়তো ভগবানকে কোনোদিনই দেখিনি। হ্যাঁ এখানে জল পড়ছে, দেখুন ওরা জল পড়ে, তোর যাওয়ার তো দরকার নেই। এবার পজিটিভ যেমন আছে নেগেটিভও সেরকম আছে, নেগেটিভ যেমন আছে পজিটিভ সেরকম আছে। সেইটাই হচ্ছে কথা। পজিটিভ এনার্জির ভাইবসটা না অনেকটা স্ট্রং, আর মানুষের মধ্যে আসতে না অনেক টাইম লাগে, কিন্তু নেগেটিভিটি মানুষকে না বিশাল তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে নেয়, বুঝলেন তো? ওই জন্য মানুষ যখন নেগেটিভ কাম ওভার পজিটিভ না, তখন একটু তো কষ্ট হয়। সে বলুন ভগবানের বলুন কি মানুষের বলুন, যাই হোক, ভগবান অনেক পাপ সহ্য করেছে ফ্রেন্ডস, আর ভগবান নিতে পারছে না। 15 বছর ধরে সহ্য করে যাচ্ছে। লিমিট ক্রস সেদিন করেছে, 2024-এ লিমিটটা ক্রস করে গেছে। 2024-25-এ একদম মানে পিক, কলিযুগ অ্যাট ইটস পিক হয়ে গেছে। কলিযুগ অ্যাট ইটস পিক। তো সেই কলিযুগ অ্যাট ইটস পিকটাকে ধুয়ে মুছে সাফ করতেও তো একটু টাইম লাগে। সবারই টাইম লেগেছে, সবার টাইম লাগবে, ভগবানেরও টাইম দিতে হবে। তাই 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বুঝুন না। কালকে বোট যখন হয়েছে, আমরা যখন দিচ্ছিলাম তখন পর্যন্ত বৃষ্টি হয়েছে, বুঝেছেন তো? এই যে একে দেখুন, কি খাচ্ছ তুমি? আর এর কথা শুনুন, একে ডাক্তার না, ও তোমাকে কি ও ডাক্তার দেখাতে গেছিল, ঠিক আছে? ডাক্তার ওকে ওষুধ দিয়েছে, দেখুন খাচ্ছে। কি ওষুধ খাচ্ছে বলুন তো? বুঝতে পেরেছেন? মিষ্টি। হ্যাঁ মিষ্টি না, কি? একটু দোসা ভেজেছিল বাবু টিফিনটা। আলু, আমি আলু লাইফ থেকে কাট করে দিয়েছি, খায়। সে যাই হোক, আমি ভেবেছি মিষ্টি খাচ্ছে, তাই রেগে গেছিলাম। যাক, মিষ্টি খাচ্ছে না এটাই আমি খুশি। সে যাক গিয়ে খাক গিয়ে যা খুশি। আমার হচ্ছে বক্তব্য, কালকে তো আমার ছেলের স্কুল ছুটি, বুদ্ধ পূর্ণিমা। তো আমার ছেলের এখন টানা ছুটি আপ টু 5th 6 থেকে আবার নর্মাল স্কুল শুরু। তো আজকের ভিডিওটা ইনিশিয়াল স্টেজে আছে ডিসলেক্সিয়া। কি লেক্সিয়া? ডিসলেক্সিয়ার প্রবলেমের শুরু হবে। ডিসলেক্সিয়াটা কি বলো একটু? ভুলে যাবে আমাকে, বেঁচে যাবো। ভুলে যেতে পারি, আস্তে আস্তে বাড়বে বয়স। 20 বছরে না, 20 বছরে কিন্তু আমাকে বলে নিয়ে এবার রোগটা তো এইমাত্র ধরা পড়লো, ডাক্তার বললো বলে ধরা পড়েছে। তুমি ডাক্তারকে জিজ্ঞাসা করো ডিসলেক্সিয়া কি, ডিসলেক্সিয়া কি জিজ্ঞাসা করো। বললো আপনার ভুলে যাওয়ার টেন্ডেন্সি আছে, হ্যাঁ একটু ভুলে যাই, বলে খেয়াল রাখবেন, ওটা যেন আস্তে আস্তে যতটা বাড়বে আপনার কেয়ার নেবেন। তার আগেই আপনাকে আরো ট্রিটমেন্ট, তার আগেই আপনাকে পাগলা করাতে পাঠাতে হবে, তার আগেই আপনাকে পাগলা গারদে পাঠাতে হবে, তাই না ফ্রেন্ডস? আমরা চলুন প্রতিজ্ঞাবদ্ধ হই একে সবাই মিলে পাগলা গারদে পাঠার জন্য। রাস্তা খুলে যাব, মানুষ চিনতে ভুলে যাব। যা তো তোমার যুগ কত ভেঙে যাতা।
ভালো রান্না করে। এনিওয়েজ ফ্রেন্ডস, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ও কিন্তু খুব ভালো গান গায়। না আমি কিছু গান করিনি, চুপ করে দাও। পেঙে ছাত্র মাথা, বিয়ের সময় কিন্তু ও বলেছিল গান গাইবে। আমার হাত ব্যথা করছে। সেই গান শোনার অপেক্ষায় এত বছর গুলো হ্যাঁ, এত বছর কাটিয়ে দিয়েছে, আর বাকি বাকি আরো 20টা বছরও কাটায় দেবে। এই লোকের সাথে আমি 20 বছর কাটিয়েছি, ভাবতে পারছেন? আমার কি ধৈর্য, অসীম অসীম ধৈর্যের অধিকারী না আমি। এই লোকটা কিন্তু ইনটলারেবল ক্যারেক্টার, যা করে না মাঝে মাঝে হঠাৎ করে ক্ষেপে ওঠে, হঠাৎ করে রেগে যায়, তাই টলারেট করে যাচ্ছে। যাই হোক এনিওয়েজ ছাড়ুন, আমরা খাবো। আমি আতঙ্কে রয়েছি, ব্লগটা ওই কারণে এন্ড করে দিচ্ছি, কারণ হচ্ছে আমি এটা শুট করার অনেক দিনের আমার বাসনা ছিল। বাটিটা নিতে গেছিলাম। এই ব্লগটা কিন্তু ধামাকা আছে, পুরো ব্লগ না দেখলে কিন্তু মিস করে যাবেন ধামাকাটা। আমি ধামাকা মিস করবেন রে। বাটিটা হাতে ছিল, কোন পাকে যে বাটিটা টিপ করে ওইদিকে চলে গেছে। সেই তোমার বাটি হাতে ছিল। এনিওয়েজ আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও কোথায় এতটুকু ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।